আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু। পিস টিভি বাংলার বিশ্বের যে প্রান্তে যেসব দর্শক ও শ্রোতা অবস্থান করছেন এবং দূরদর্শনের মাধ্যমে আমাদের এই আয়োজন উপলব্ধি করার জন্য সমবেত হয়েছেন, তাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আল্লাহ সুবহানাহু তাআলার আওসাফ সমূহ নিয়ে আলোচনা কল্পে আপনাদের সামনে তার আকৃতি আছে কিনা এ মর্মে অনেকগুলো পর্ব উপহার দিয়েছি। এটা তাওহীদের একটি প্রকার, তাওহীদে আসমা ওয়াস সিফাত। আমরা আজকে যে পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি তা হচ্ছে তাওহীদে রুবুবিয়াত। তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে উলুহিয়াত এবং তাওহীদে আসমা ওয়াস সিফাত। একত্ববাদের এই তিনটি ধারা আমরা সাম্যকভাবে উপলব্ধি না করতে পারলে আমরা ঠিক ইসলামের উপরে সুদৃঢ় অবস্থানে যেতে পারবো না। তাই আসুন আজকে আমাদের আলোচক মণ্ডলীর কাছ থেকে আমরা জানতে চাইব তাওহীদে রুবুবিয়াত কাকে বলে। আজকের এই মনোজ্ঞ আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। এসেছেন শেখ মুজাফফর বিন মহসিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আরও রয়েছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, তাওহীদ অর্থাৎ একত্ববাদ, যা ঈমান এবং ইসলামের মূল ভিত্তি, এর সম্পর্কে সঠিক ধারণা বিশ্বাস না থাকলে আমরা কিন্তু আমলি জিন্দেগিতে আমরা সফল কাম হতে পারবো না। আসুন এ পর্যায়ে আমরা প্রথমেই শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের কাছে যাচ্ছি। জি শেখ, দর্শকদের উদ্দেশ্যে বলুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা শুরু হয়েছে। আমরা আল্লাহ তবারক ওয়া তাআলার সংশ্লিষ্ট জ্ঞান অর্জন করতে যাচ্ছি। ইসলামের ভিতরে তথা সারা বিশ্বের ভিতরে যত প্রকার বিদ্যা আছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যা, সবচেয়ে দামি মূল্যবান বিদ্যা হচ্ছে আল্লাহ সংশ্লিষ্ট বিদ্যা বা জ্ঞান। এবং আল্লাহ তবারক ওয়া তাআলার সংশ্লিষ্ট যে জ্ঞান তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে তার একত্বের জ্ঞান। আল্লাহ কিন্তু তার একত্বের ঘোষণা শোনার জন্য এই মাখলুক সৃষ্টি করেছেন। জি, তাই তো সূরা আয-যারিয়াতে আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসান সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাফসীর কারকগণ বলেছেন ইল্লা লিয়াবুদুনের অর্থ হলো ইল্লা লিওয়াহিদুন, আমার তাওহীদ কায়েম বাস্তবায়নের জন্য। তো ইয়াবুদুনের তাফসীর তাওহীদ দিয়ে করার যুক্তি হলো এখানেই যে ইবাদতেরও জন্ম হয়েছে তাওহীদ কায়েম করার জন্য। অবশ্যই। আপনি তাওহীদ কি দিয়ে বাস্তবায়ন করবেন? সেই ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত দিয়েছেন তাওহীদ বাস্তবায়নের জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত পড়ে দেখানোর জন্য, এই সালাতের নাম সালাত নয়, কি শিরক। যেই সিয়াম পালন করা হয় দেখানোর জন্য, এটা সিয়াম নয়, এটা শিরক। যেই সাদাকা দান করা হয় দেখানোর জন্য, এটা দান নয়, এটা হলো শিরক। হাদিসটা সহিহ মুসলিমের অনুকূলে। তারপরে এখন এই তাওহীদ তাহলে আমাদের বোঝা দরকার। তাওহীদ, আমরা তাওহীদের ব্যবহার, তাওহীদ প্রয়োগ, তাওহীদ বাস্তবায়ন করব যে জিনিসটা, সেটা হলো ইবাদত। এটা বুঝি, কিন্তু তাওহীদই যদি না বুঝি তাহলে তো আমার ইবাদতের কোনো মূল্য হলো না। অতএব আল্লাহর তাওহীদকে বুঝতে হলে এমনভাবেই বুঝতে হবে যে আল্লাহকে এক বলার, এক ঘোষণা করার, এক প্রমাণ করার যত দিক আছে সব দিক থেকে তাকে এক জানতে হবে। অন্যথায় যেই দিক বাদ পড়ে যাবে ওই দিকেই শিরক ঢুকবে, তাওহীদ নষ্ট করবে। তো এই তাওহীদের দিকগুলো সব যাতে আমরা কভার করতে পারি, এই জন্যই আকীদা বিশেষজ্ঞ আলেমগণ কোরআন এবং হাদিস থেকে নির্যাস করেছেন, সাব্যস্ত করেছেন যে তিন দিক থেকে যদি তাওহীদকে মেনটেন করা হয় তাহলে আর কোনো দিক বাকি থাকে না। এই কারণেই এই তিনটা দিককে তিনটা প্রকার বলা হয়েছে। এখন যেই প্রকারের জ্ঞান যতটুকু কমে যাবে ওটাই হলো শিরক ঢোকার দরজা। শেখ, আমরা আবারও আপনার কাছে আসছি। আমরা শিরক ঢোকার দরজাগুলো আপনার কাছ থেকে জেনে নেবো ইনশাআল্লাহ। তো এরপর যে শেখ মুজাফফর বিন মহসিনকে কিছু ধন্যবাদ। তিনটা দিক আমরা আগে উল্লেখ করেছি, এটা তাওহীদ রুবুবিয়া, এটা উলুহিয়া, পরবর্তী উলুহিয়া আসবে। রুবুবিয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিতে হবে। এই তিনটা দিক আলোচনা করলে, যেটা একটা আলোচনা করেছে আসমা ও সিফাতের ব্যাপারে, যদি আসমার ব্যাপারে আলোচনা পরে করবো আমরা ইনশাআল্লাহ। সেক্ষেত্রে যখন রব হিসাবে মানতে হবে, অর্থাৎ স্রষ্টা আল্লাহ, সৃষ্টিকর্তা আর কেউ নেই, রুজিদাতা আল্লাহ, আর কেউ নেই রুজিদাতা। অনুরূপভাবে প্রতিপালক আল্লাহ, আর কেউ নেই, আইনদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ,
এইগুলো ক্ষেত্রে পরিচালক আল্লাহ, এইগুলোর ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একক করা, অন্য কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুকে আল্লাহর সঙ্গে শরিক না করা হলো তাওহীদে রুবুবিয়্যাহ। এখানে বলতে হয় যদি কোনো ব্যক্তি, যেমন আল্লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলেছেন তারই সৃষ্টি এবং তারই নির্দেশনা, অর্থাৎ তারই হুকুম চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতাকে আল্লাহ, মূলত বিধানদাতার ক্ষেত্রে এক হিসাবে গ্রহণ করা। আবার সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ খালিকু কুল্লি শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর স্রষ্টা। অনুরূপভাবে রুজিদাতা, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা। এক কথায় এইগুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে এক করা। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যায় যে আমরা সহজেই আল্লাহ রাব্বুল আলামিনকে একক সাব্যস্ত করা, যে একক সাব্যস্ত করা, আমরা যেমন রুজিদাতা হিসাবে একমাত্র আল্লাহকে মানি, আর কাউকে মানি না, এতে সবাই একমত। অনুরূপভাবে স্রষ্টা হিসাবে একমাত্র আল্লাহকেই মানি, প্রতিপালক হিসাবে একমাত্র আল্লাহকেই জানি এবং মেনে নিয়েছি, কিন্তু আইনদাতা হিসাবে আল্লাহকে এক বলে জানি না বা মানতে প্রস্তুত নই। যদি আমরা এই ক্ষেত্রেও যদি আইনদাতা হিসাবে আল্লাহকে যদি আমরা মেনে না নিই, তাহলে আল্লাহর এই রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আরেকজনকে শরীক করলাম, শরীক করা হয়, অর্থাৎ শিরকের দরজা খুলে যায়। শাহেক যে কথা বলছিলেন, আমরা আসছি আপনার কাছে আবারও। জি শেখ আব্দুর রাজ্জাক। আলহামদুলিল্লাহ, আমরা তাওহীদের রুবুবিয়ত সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। তাতে আমরা অবগত হচ্ছিলাম যে মানুষের জীবনে যেসব কর্মগুলি আছে পৃথিবীতে, প্রত্যেকটা কর্মে আল্লাহ তাআলাকে এক বলে মেনে নেওয়াই হচ্ছে তাওহীদের রুবুবিয়ত। যদি তার এতে মেনে নিতে কোনো প্রকার সন্দেহ থেকে যায় বা কোনো অস্পষ্টতা থেকে যায়, বা তার ভিতরে যদি এরকম কোনো সংশয় বা সন্দেহ থাকে যে এই কাজটি অন্য করতে পারে বা তার দ্বারাও সম্ভব, যেমন হয়তো একজন মানুষ প্রয়োজন মনে করছে আমার কোনো সন্তান নেই, আমার একটা সন্তানের প্রয়োজন, তো এই সন্তান দিতে পারে একমাত্র আল্লাহ। আল্লাহ। এখন যদি কেউ মানুষের কাছে সন্তান চায়, তাহলে তার ভিতরে একটা ঘাটতি থেকে যাচ্ছে যে এই ক্ষমতা আরও কেউ রাখে, তাওহীদের ঘাটতি তার থেকে গেল। এই কথাটাকে লক্ষ্য করেই আল্লাহ তাআলা সকল নবীকে পাঠিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা জাতির নিকটে আল্লাহ তাআলা রসুল পাঠিয়েছেন এই বলে যে সকল রসুল বলবেন উবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে বেঁচে থাকো। আমরা তাগুতের বিষয়টা আরও সময় বলবো, কিন্তু এখানে যেটা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা কাজ মানুষ যেটা করে এর কর্তা একমাত্র আল্লাহ। এটা স্বীকার করে নেওয়ার জন্যই আল্লাহ তাআলা সকল রাসূলকে তার জাতির নিকটে পাঠিয়েছেন। এবং এই কথাটাই ওই হাদিস আল্লাহ রসুল বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে ফিতরা, একটা স্বভাব মানে তাওহীদ, মানে একত্বতার উপরে। তার ভিতরে আল্লাহকে এক মেনে নেওয়ার মতো ক্ষমতা দিয়েই আল্লাহ তাকে সৃষ্টি করেন। প্রত্যেকটা কাজে ও কর্মে আল্লাহ তাআলাকে এক মানতে পারবে। আল্লাহ প্রথমে বলে দিয়েছিলেন, এই স্বীকারোক্তি নিয়ে নিয়েছেন। আমরা আসছি এ পর্যায়ে ছোট্ট বিরতির পরেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে অল্প সময়ের জন্য আপনাদের কাছে ছোট্ট একটি বিরতি চাচ্ছি। বিরতির পরে আবারও আমাদের আলোচ্য বিষয় আপনাদের সামনে উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট বিরতিকালীন সময়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। অতঃপর যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম, তাওহীদে রুবুবিয়া আমাদের আলোচ্য বিষয় ছিল। তো এই তাওহীদে রুবুবিয়ার আলোচনায় আমরা আপনাদের সামনে শেখ আকরামুজ্জামানকে আহ্বান করব যে শেখ এর সংজ্ঞাটা আগে দর্শকদের সামনে উপস্থাপন করলে বুঝতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, তাওহীদের এই তিন প্রকার ছাঁটাই করা পৃথকভাবে বোঝার জন্য আমাদের সহায়ক ভূমিকা পালন করবে সংজ্ঞাটা। যদি সংজ্ঞাটা আমরা নিয়ে নিই তাহলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে পার্থক্য বিষয়টা। তো প্রথমে যেটা তাওহীদুর রুবুবিয়া বলা হয়, রুবুবিয়া কিন্তু রব থেকে, আর রব্ব, যেমন আমরা সূরা ফাতিহায় প্রথম আয়াতেই পড়ি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর পরেই রব শব্দটা এসে 100-র অধিক আল্লাহর নাম আছে, একই গুণবাচক নাম অনেক আছে, একই হাদিসে প্রায় 99টার আমরা ঠিকানা পাই। তো এখানে যেটা বলা হচ্ছে যে রব্বুল আলামিন যে বলা হলো, আল্লাহ তারপরে রব্বুল আলামিন, এই যে রুবুবিয়ার রব থেকে এসেছে। আর এর অর্থ হলো, এর সংজ্ঞাটা হলো এই, রবের কৃতকর্মে তার একত্ব সাব্যস্ত করা হলো তাওহীদুর রুবুবিয়া। আর উলুহিয়া হলো মানে বান্দার কৃতকর্মে আল্লাহর একত্ব সাব্যস্ত। আল্লাহ যা করেছেন তাতে উনি একক,
আসমান জমিন নদী নালা পাহাড় পর্বত বান্দা জিন ইনসান, আল্লাহুল খালক ওয়াল আমরু বললে সব হ্যাঁ, চলে আসে। যত সৃষ্টি আছে, মখলুক যা যত আছে। মখলুক আছে, কর্ম আছে, সমস্ত তিনি সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা হিসেবে। হায়াত মওতের সৃষ্টিকর্তা উনি। তারপরে খালক, জি। এই যে তাওহীদ রুবুবিয়্যার এটা সংক্ষিপ্ত সংজ্ঞা হলো আল্লাহর যত কাজ আছে আল্লাহর কর্মে তাকে এক সাব্যস্ত করা। যদি কেউ বলে যে না অন্য আল্লাহর কেউ সাথে কেউ করেনি। শরীক আছে, সহযোগী আছে, তাহলে এই দুইটা পয়েন্টেই এই তাওহীদ রুবুবিয়্যাতে জি, শিরক হয়ে আর যাবে। যত আল্লাহর কর্ম আছে তাতে আল্লাহকে এক আল্লাহকে বলাই এক হচ্ছে বলা। তাওহীদের রুবুবিয়্যাহ। হ্যাঁ, আর বান্দার যত কর্ম আছে সেই কর্মগুলো একমাত্র আল্লাহর জন্য করতে হবে, এই সেন্সটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়্যাহ। জি। আরেকটা যে কথা আছে, ব্যক্তিকে চিনতে হলে তার নাম আর কাম। এই যে কাম আর নাম, আসমা ও সিফাত, তা আসমা সিফাত এটা হলো আল্লাহর তাওহীদের আরেকটা দিক। তার নাম এবং তার যত গুণ আছে সেই নাম এবং গুণের ক্ষেত্রে তাকে এক মনে করতে হবে। এই জাতীয় নাম এবং এই জাতীয় গুণের গুণ সাথে আর কেউ কারো শরীক মধ্যে নেই, অথবা এগুলোর কোনো ব্যাখ্যা, বিকৃতি, বিলুপ্তি, অপব্যাখ্যা এগুলো কিছু করা চলবে না। এই হলো মোটামুটি আপাতত বলা হলো, যাতে করে এক সংক্ষিপ্ত প্রকার থেকে সংজ্ঞা। আরেক প্রকারের আমরা জি। মানে পার্থক্যটা বুঝতে পারি। বিভাজন করতে পারি। মানে এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে স্পষ্ট করে বলেছেন, যেখানে মায রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বললেন যে হাল তাদরুনা মা হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ। তার মানে এখানে দুইটা জিনিসই নিয়ে আসা হয়েছে। জি। এখানে আরেকটা যেটা বিষয়, তাওহীদুর রুবুবিয়্যাহ, রুবুবিয়্যাহকে যদি আমরা বুঝতে চাই তাহলে কোরআনের মধ্যে তো রব সম্পর্কে আলোচনা বহুত। তো এই সম্পর্কে আমরা সংক্ষেপে যে তিনটা পয়েন্টে ভাগ করলে আমরা সুবিধা হবে বোঝার জন্য। একটা হলো সৃষ্টিতে আল্লাহ এক, এবং এই সৃষ্টিকে রক্ষণাবেক্ষণের জন্য যা ব্যবস্থা আছে, তাদের খাদ্য, পানি, হাওয়া, বাতাস, তাদের জ্ঞান, গরিমা ইত্যাদি ইত্যাদি, তাদের সংশ্লিষ্ট অন্যান্য বিষয়, হায়াত মৌত, তাদের যে সমস্ত গুণাবলী, একটা সৃষ্টিকর্তা এগুলো সব হিসেবে সৃষ্টি এক, আল্লাহ। সৃষ্টির আওতায় এগুলো নিয়ে আসবো। তিনি সব কিছু একাই সৃষ্টি করেছেন। আল্লাহু খালিকুল্লি শাইইন, বলে দিন যে সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ। জি। তাহলে সৃষ্টির আওতায় আমি এগুলো সব আল্লাহর একত্ব বুঝবো। আর একটা হলো মালিকানা, যা আল্লাহ সৃষ্টি করেছেন এর মালিকানাও তার হাতে। বিয়াদিহিল মুলক, হ্যাঁ, তাবারাকাল্লাযী এই বিয়াদিহিল হলো মুলক। দ্বিতীয় পয়েন্ট। এবং পরিচালনাও তার হাতে। এই তিনটা পয়েন্ট হলো তাওহীদ রুবুবিয়্যাহকে আমরা আয়ত্ত করার জন্য যদি মুখস্থ করতে পারি, তাহলে এই তিন পয়েন্টেই দেখা যাবে তাওহীদ রুবুবিয়্যাহর সমস্ত হৃদয়ঙ্গম চলে করা এবং খুব সহজ হবে। শিরকেরও দিকগুলো এখান থেকে ফুটে উঠবে। জি, শেখ যে কথা বলছিলেন আপনি সমাপ্ত করুন। জি, আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে মানে অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসেই মানে মানুষের কর্ম এবং আল্লাহ তাআলার কর্ম দুটাই পেশ করেছেন। যে মায রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তাদরুনা মা হাক্কুল্লাহ ওয়া মা হাক্কুল ইবাদ। মায, তুমি জানো কি আল্লাহর হক, আল্লাহর অধিকার কি এবং বান্দার অধিকার কি? তখন মায উত্তরে বললেন, আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তার মানে এরকম পর্যায়ে সাহাবীগণ কোনো সময়তেই সরাসরি কথাকে নিজের উপরে নিতেন না, কেননা কথার যে ফল কতদূর তা তাদের জানা ছিল না। এই কারণেই তারা এরকম পর্যায়ে কোনো কথা নিজের উপরে রাখতেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাক্কুল্লাহ, আল্লাহর হক যেটা আল্লাহ মানুষের উপরে রাখেন সেটা হচ্ছে আইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে মানুষ আল্লাহর ইবাদত করবে, বিন্দুমাত্র তার সাথে শরিক করবে না, জি, শিরক মুক্ত ইবাদত। শিরক মুক্ত ইবাদত আপনি করতে আরেকটা হবে। আগে একটা আয়াত বলতে যাচ্ছিলেন, ওটা অত্যন্ত এই তাওহীদ রুবুবিয়্যাহর সাথে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহর সৃষ্টির মধ্যে আছে মানুষ সৃষ্টি, নর এবং নারী সৃষ্টি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরান ওয়া ইনাসা। আল্লাহ সৃষ্টি করেন সব কিছু, তার ভিতরে আছে যাকে ইচ্ছা উনি কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান, যাকে ইচ্ছা উভয়টাই দান করেন। উভয়টাই দান করেন। আল্লাহর ইখতিয়ার। জি, একচ্ছত্র ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, এবং যেটা করছিলেন। তিনি যাকে ইচ্ছা বন্ধা বানিয়ে দেন। এই কাজগুলো হলো আল্লাহর। এখন যদি আমি বলি যে না পীর সাহেব, কোনো পীর সাহেব তাও বাচ্চা দিতে পারে, এই হলো তাওহীদ রুবুবিয়্যাহর সাথে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে হাদিসটিতে উভয়ের কর্ম, মানে মানুষের কর্ম কি আর আল্লাহ তাআলার কর্ম কি, অত্র হাদিসের দুইটা হিসাবে আল্লাহর হক স্পষ্টভাবে বাকি উল্লেখ আর করা হয়েছে। মানুষের হক বাকি। মানুষের হক আর আল্লাহর হক। ওখানে মানুষের কাছে যেটা আল্লাহ তাআলা পান সেটা হচ্ছে যে মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে, ইবাদতে বিন্দুমাত্র শরিক করবে না। এটা হচ্ছে মানুষের কর্ম যেটা আল্লাহ তাআলা পান। এই ক্ষেত্রে আর এই আরেকটা হকের মধ্যে বিষয়, একটা কথা চলে আসলো, সেটা হলো আল্লাহর হক। এখানে আল্লাহর হকের ক্ষেত্রে বোঝা গেল এর মধ্যে তিনটাই আছে। তাওহীদ রুবুবিয়্যাহ আছে, উলুহিয়্যাহ আছে এবং আসমা সিফাত আছে, তিনটাই আছে। এটা করবে। তবে বান্দার হকটা বর্ণিত হয়েছে যেটা বান্দা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, যেগুলো কর্ম আল্লাহ দিয়েছেন, সকল কর্মের মাধ্যমে যেগুলো আল্লাহর দ্বারা সন্তুষ্ট অর্জন করা যাবে সেগুলো একমাত্র আল্লাহর জন্য খাস করা, সেটা হলো উলুহিয়াত চলে যাবে। সৃষ্টি আল্লাহর,
তারপরে ইলম, আল্লাহর কর্ম। ইলম হলো এখন আল্লাহর মানুষ যে- রুবুবিয়তের অন্তর্ভুক্ত। জি। অতএব ইলমে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। অর্থাৎ কেউ যদি ইলমে গায়েবের দাবি করে তো জানতে হবে যে সে আল্লাহর রুবুবিয়তে যেটা শিরক করেছে। আল্লাহর ক্ষেত্রে কাফের, মানে শিরক করলো। আল্লাহ রব্বুল আলামিন স্রষ্টা, বিধানদাতা, সবগুলো ক্ষেত্রে যখন অন্যকে শরীক করা হবে তখন রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহর হকটাকে নষ্ট করা হবে। সেটা অহরহ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমলাহুম শুরাকা ও শারা লাহুম মিনাদ-দ্বীন মা লাম ইয়াদিন বিহিল্লাহ, তাদেরকে কোনো আইন প্রণেতা আছে যারা আইন তৈরি করে তাদের জন্য, অথচ আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেননি। তাহলে বোঝা গেল এখানে স্পষ্ট ভাষায় যে বিধানদাতা হিসাবে কে? আল্লাহ। যদি অন্য কাউকে শরীক করে এই জায়গায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের ক্ষুণ্ণ হয়। তাদবীর মানে যে আল্লাহর পরিচালনার যে জি। হকটা আল্লাহ, জি, হকটা আল্লাহ। এবং পরিচালনার নিয়ম কানুন মাখলুক কিভাবে পরিচালিত হবে এর যাবতীয় এখানে একটা জিনিস নিয়ম বুঝতে হবে কানুন আল্লাহই দর্শকদেরকে রুবুবিয়াতের ক্ষেত্রে, যে আজকে এক শ্রেণীর মানুষ দর্শন বের করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের অধিকার একজনকে দিয়েছে, তার অনুমতিতে বাতাস হয়। একজনকে অধিকার থেকে বৃষ্টির, তার অনুমতিতে বৃষ্টি হয়। একজনের অধিকার দিয়েছে, তার অনুমতিতে আলো হয়। মূলত পৃথিবীতে 7 জন এরকম ব্যক্তিকে আল্লাহ নির্ধারণ করে রাখছেন, তাদের এখতিয়ার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তারা করে থাকে। এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য আরেকজনকে শরীক করা। কারণ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের স্রষ্টা, বাতাসের স্রষ্টা কেউ নন। অনুরূপভাবে বৃষ্টি বর্ষণ করার অধিকার কারো নেই। যদি কাউকে ভাগ করে দেওয়া হয়, যেমন বৌদ্ধ ধর্মে আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের এইগুলোর ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না। যদি কোনো ব্যক্তি করে এটা, তাহলে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর সঙ্গে শিরিক করলো। রুবুবিয়তের একটা গূঢ় তত্ত্ব আছে, এই যে সৃষ্টি, আল্লাহকে স্রষ্টা, সব কিছুর স্রষ্টা মানা হলো তাওহীদ রুবুবিয়তের একটা দিক। এখানে কিন্তু আরেকটা গূঢ় তত্ত্ব আছে, সেটা হলো কি, আল্লাহকে যে সৃষ্টিকর্তা আমি মনে করলাম বা বিশ্বাস করলাম, এতে কিন্তু তাওহীদ রুবুবিয়ত মেনটেন হয়ে গেল না। আরেকটা জিনিস আমাদেরকে মেনটেন করতে হবে, যে আমি বান্দা হিসেবে আমি যা সৃষ্টি করি তারও সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করতে হবে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সূরা সাফফাতের 96 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। এই বিশ্বাস। এখন যদি বলি যে এই সব যন্ত্রপাতি, ক্যামেরা, এটা আমি বানাইছি, এটারও সৃষ্টিকর্তা আল্লাহ জ্ঞান না দিলে তোমাদের সম্ভব হতো না। আমরা এখানে স্পষ্টভাবে বলতে পারি যে সূরা ফাতিহার প্রথম আয়াতটা সারমর্ম মানুষ যদি বুঝতে পারে, তাহলে মানুষ বুঝতে পারবে যে এর নাম তাওহীদুর রুবুবিয়্যাত। কেননা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের লালন পালনকারী, প্রতিপালক। তাহলে বিশ্ব জগতে মানুষ সহ আরও যত কিছু আছে, যে যা করছে, সমস্ত প্রাণীর কর্মের প্রতিপালক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতটাই বলতে গেলে তাওহীদের রুবুবিয়্যাতকে স্পষ্ট করে, যে এরই নাম হচ্ছে মূলত তাওহীদের রুবুবিয়্যাত। মানুষকে এটা জেনে নিতে হবে যে সারা বিশ্বে যা কিছু আছে। সার নির্যাস কথা হলো, বান্দা এখানেই ক্ষান্ত হবে না আল্লাহকে সৃষ্টিকর্তা, বরং বান্দা যত যা কিছু সৃষ্টি করে সেগুলোর সৃষ্টিকর্তা। এমনি ভাবে আল্লাহকে মালিক স্বীকার করার অর্থ কিন্তু এরকম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তাওহীদের রুবুবিয়্যাত সম্পর্কে অত্যন্ত মনোজ্ঞ আলোচনা আমাদের সম্মানিত আলোচক মণ্ডলীর কাছ থেকে শুনলাম। আসুন এ ব্যাপারে আমরা সব ধরনের ভ্রান্ত আকিদা বিশ্বাস পরিহার করে সঠিক কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আকিদার আলোকে আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে চিনি এবং জানি এবং সে অনুযায়ী আমল করি, তাহলেই আমাদের পরকালীন জীবনের মুক্তি সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।